আচ্ছা চলো তাহলে একটু কমেন্ট বক্সে ওকে। সো আমাদের আজকের চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি, তার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক প্রক্রিয়া। আজকের ক্লাসে আমরা ক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য মেরুতে যে রাজহাঁস যারা হয়, সাদা রঙের ধবধবে যে বড় বড় রাজহাঁস হয়, তাদেরকে যদি আমরা দেখতে দেখতেই ক্লাস 10-এর কিন্তু 5টা মাস চলে গেল। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বছরের শুরু থেকেই একদম খুব ভালো করে পড়াশোনা করছো, অনেকে হয়তো বছরের শুরুতেই একদম মন দিয়ে প্ল্যান করে পড়াশোনা শুরু করেছিলে, কিন্তু এখনো পর্যন্ত হয়তো সিলেবাস শেষ করতে পারোনি, বা মাঝখানে হয়তো কোনো কারণে তোমার পড়াশোনা একটু ডাউনে চলে গিয়েছে। তাহলে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের একটা প্ল্যান দিতে চলেছি। এই প্ল্যানটা যদি তুমি মেনে চলো তাহলে আগামী 2 মাসের মধ্যে তুমি তোমার সিলেবাসটাকে শেষ করতে পারবে, এবং তারপরেও টেস্ট পরীক্ষার আগে তুমি 2.5 মাসের মতো সময় পাবে, যেই টাইমটাতে তুমি এই একই পড়াটাকে বারবার রিভাইজ করবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। একটা জিনিস আগে সাবধান করে দিই, তোমাদের মধ্যে অনেকে হয়তো এরকম আছো যারা এমনটা ভেবেছো যে হ্যাঁ পড়াশোনা যেমন চলছে এইভাবে চলতে থাকুক এবং টেস্ট পরীক্ষার আগের মধ্যে আমি আমার সিলেবাসটাকে শেষ করব। এই ফাঁদে কিন্তু একদমই পা দিও না, কারণ টেস্ট পরীক্ষা আস্তে আস্তে যদি তুমি তোমার সিলেবাস শেষ করো, টেস্ট পরীক্ষাটা ভালো মতো হবে না, তখন তোমার মন ভেঙে যাবে এবং লাস্টের ওই 2 মাস খুব জোর দিয়ে পড়াশোনা করবে। আমি যেটা বলছি, টেস্ট পরীক্ষার পরে ওই 2 মাস যেই রকম জোর দিয়ে তুমি পড়াশোনা করবে, সেই পড়াশোনাটা যদি এখন শুরু করো তাহলে টেস্ট পরীক্ষাটাই কিন্তু তোমার মাধ্যমিক পরীক্ষা হয়ে উঠতে পারে। মানে টেস্ট পরীক্ষাটাকে মাধ্যমিক পরীক্ষা হিসেবে মেনে নাও। আর দেখো তার আগে আমার কাছে 5.5 মাসের মতো কি 5 মাসের মতো সময় আছে। এই সময়টাকে আমি কি করে ব্যবহার করব? জুলাই মাস আমার সামনে আসছে, জুলাই মাস এবং আগস্ট মাস, এই 2 মাসে আমরা সিলেবাস শেষ করব। পুরো প্ল্যান আমি তোমাদের দিতে চলেছি। আমরা কিন্তু আমার যে বিবর্তন ব্যাচ রয়েছে, অনলাইন ব্যাচ ক্লাস 10-এর সায়েন্সের জন্য, যেখানে আমি ভৌতবিজ্ঞান পড়াই, জীবন বিজ্ঞানে আলাদা টিচার আছে, অঙ্কের আলাদা টিচার আছে। আমরা জানুয়ারি মাসে ক্লাস শুরু করেছিলাম এবং আমরা একটা প্ল্যান দিয়েছিলাম ছাত্রছাত্রীদের যে জুলাই মাসের মধ্যে কিন্তু আমরা সিলেবাস শেষ করবই। এবং আমি খুব খুশি যে এটা আমাদের জুন মাস চলছে, আমার ভৌতবিজ্ঞান সিলেবাস প্রায় শেষ হয়ে গিয়েছে। এবং শেষ বলতে উপর না, আমরা একদম ডিটেলে এই ব্যাচে তোমাদেরকে পড়িয়েছি। মাধ্যমিকে যত ধরনের প্রশ্ন করতে পারে সমস্ত প্রশ্ন উত্তর সমাধান আমি করিয়েছি। আজ অবধি মাধ্যমিকে যত প্রশ্ন এসে গিয়েছে সেগুলোর প্রশ্নের সমাধান করিয়েছি। মানে আমাদের বিবর্তন ব্যাচে কিন্তু কমপ্লিট প্রস্তুতি করানো হয়েছে। যারা ব্যাচ থেকে প্রথম থেকে পড়ছো তোমরা অনেক ভালো জিনিস করেছো। কেন বলছি? কারণ এই জুলাই মাসের মধ্যে বাকি সাবজেক্টগুলো আমাদের শেষ হয়ে যাবে। জুলাই মাসের মধ্যে যা কিছু আমরা তোমাদের এই ব্যাচের মধ্যে করালাম বিবর্তন ব্যাচে, এর বাইরে মাধ্যমিকে আসবে না। তোমাদের এখন কাজ কি? এখন হাতে অনেক সময়, 6 মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে গেল, মাধ্যমিকের সম্পূর্ণ প্রস্তুতি আমরা এর মধ্যে করিয়ে দিলাম। এবার এই জিনিসগুলোকে বাড়িতে বারবার করে পড়বে, বারবার প্র্যাকটিস করবে, এবং যেহেতু এখন হাতে সময় আছে টেস্ট পরীক্ষার আগে, বিভিন্ন প্রশ্ন বিচিত্রার সমাধান আর ক্লাসে যা যা প্রশ্ন উত্তর আমি করিয়েছি সেগুলোকে লিখে লিখে প্র্যাকটিস, এটা যদি করে যাও মাধ্যমিকের সায়েন্সে তুমি 100-তে 100 আনতেই পারবে। ভৌতবিজ্ঞানও পারবে, জীবন বিজ্ঞানও পারবে, অঙ্কও পারবে। একটা কথা মাথায় রাখবে, যারা ভালো ছাত্র তারা একটু পরিশ্রম করলে ভালো নাম্বার আনতে পারে, বাট যারা একটু দুর্বল রয়েছে বা অতটা হাই লেভেলের ভালো ছাত্র নয়, তোমরা যদি একটু পরিশ্রম করো, হ্যাঁ, যে ছাত্র পরিশ্রম করবে তার নাম্বার ভালো আসতে বাধ্য। তো তুমি যেমনই লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তুমি যত বেশি পরিশ্রম করবে তোমার নাম্বার ভালো আসার চান্স কিন্তু তত বেশি। এবং আমি বিশ্বাস করি এবং বাস্তব আমি দেখেছি, যত খারাপ থেকে খারাপ ছাত্র হোক, সে যদি সম্পূর্ণরূপে সিরিয়াস হয়ে মাধ্যমিক পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার পরে, অনেকে টেস্টের আগে ভালো মতো পড়াশোনা করতে পারে না বা কোনো কারণে একটু নিজের সময় নষ্ট করে ফেলে, কিন্তু টেস্ট পরীক্ষার পরে অনেক ছাত্রকে দেখেছি যারা নিজের 100%কে 2 মাস প্রচণ্ড খেটেছে। তাদের মধ্যে কয়েকজন থাকে যাদের 90%-এর উপরেও নাম্বার চলে আসে। বাট আমার পয়েন্ট এটাই, ওই খাটনিটা যদি তুমি এখন থেকে শুরু করতে পারো না, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এবং লিখে দিচ্ছি বলতে পারি যে মাধ্যমিকে তুমি 90%-এর উপরে নাম্বার আনতে পারবে। তো পুরো প্ল্যানটা আমি আজকের এই ভিডিওতে তোমাদের দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস, তোমাদের মধ্যে অনেকে আছো যারা ব্যাচে লাস্টে জয়েন করলো। আমি দেখলাম কদিন আগে কয়েকদিনে হয়তো 100 জনের মতো স্টুডেন্ট জয়েন করেছো। এবার এতজন ছাত্র হঠাৎ করে জয়েন করলে, আমি এমনটা মেনে চলছি তোমরা এখন অবধি কিছু পড়োনি। তো তোমরা যারা ব্যাচে নতুন জয়েন হয়েছো তোমরা কি করে পড়াশোনা করবে দেখো। আর যারা ইউটিউবে রয়েছে তোমাদেরকে বলছি, 1 মাসের মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব নয়। এবং ওভারঅল আমি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বলতে গেলে আগস্ট মাসের শুরুতে সব স্কুলে পরীক্ষা হবে, ম্যাক্সিমাম স্কুলগুলোতেই। তাহলে আগস্ট মাসের ফার্স্ট উইকে যদি আমাদের পরীক্ষা হয়, আমাদের হাতে এখন জুলাই মাস রয়েছে। এখন আমি জুলাই মাসের মধ্যে সিলেবাস শেষ করার টার্গেট নেব না, তাহলে ওপর শেষ হবে, খুব ভালো প্রস্তুতি হবে না। সেকেন্ড ইউনিট টেস্টে তোমার যেই চ্যাপ্টারগুলো রয়েছে, মূলত হয়তো 6টা চ্যাপ্টার রয়েছে, যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো তুমি জুলাই মাসের মধ্যে কমপ্লিট শেষ করার চেষ্টা করো। যারা ব্যাচে আছো তাদেরকে বলছি, ভৌতবিজ্ঞানে তুমি কি করো, জুলাই মাসটা আমি তোমাদের অনলি ডাউট ক্লাস নেব। আমাদের ব্যাচে কি চলবে বলছি, গোটা জুলাই মাস ডাউট ক্লাস চলবে এবং
পরীক্ষা নেওয়া হবে প্রতি 5 দিন পর পর। সেকেন্ড ইউনিট টেস্টে যেই চ্যাপ্টারগুলো হবে প্রত্যেকটা চ্যাপ্টারে পরীক্ষা নেওয়া হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে আর রিভাইজ করানো হবে। কেমন? এক কথায় জুনের মধ্যে সিলেবাস যেহেতু শেষ করে দিয়েছি, জুলাইটা আমাদের কিছুটা বললে রিভিশন চলবে। এবার যারা নতুন জয়েন করেছো তোমরা রিভিশন ধরতে পারবে না, তোমরা ওই 3 দিনের মধ্যে একটা গোটা চ্যাপ্টার শেষ করে এসে পরীক্ষা দিবে, ওটা তোমরা পারবে না। তোমরা এখন কি করবে বলছি, এই পরীক্ষাগুলো তোমরা এখন না দিলেও পারবে। তোমরা এখন টার্গেট করো যে আগস্ট মাসের ফার্স্ট উইকে আমার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, তো তুমি ওই সেকেন্ড ইউনিট টেস্টের যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের ভিডিও ক্লাস আমার অ্যাপের মধ্যে রাখা আছে, ফিজিক্স দাদা অ্যাপে। সো তুমি ব্যাচে আছো, তুমি ওই ক্লাসগুলো মন দিয়ে দেখো। কেন? ওই ক্লাসগুলো করে নিলে ওগুলোতে যা কিছু আমি পড়িয়েছি ওর বাইরে মাধ্যমিকে আসবে না। সো ক্লাসটা ভালো করে দেখে নিয়ে কনসেপ্টটা বুঝে নিলে প্রশ্ন উত্তর ওখানে আমি ক্লাসে দেখবে আমার ক্লাসগুলো এমন হয় আমি ক্লাসের মধ্যে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করিয়ে দিই। একটা প্রশ্নের উত্তর কতভাবে তুমি বলতে পারো সেগুলো আমি বলে দিই, তো তুমি ক্লাসের মধ্যে মোটামুটি 50% মুখস্থ হয়ে যাবে। তারপর আমি তোমাদের একটা নোটস দিয়েছি, দুর্দান্ত একটা নোটস, ওই নোটসটা যদি পড়ো প্রশ্ন উত্তর করে আছে তাহলে মাধ্যমিকের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। তো ভিডিও ক্লাসগুলো দেখো আর নোটস থেকে পড়ে নাও, আর সময় পেলে তারপরে একটু লিখে প্র্যাকটিস করো। কেমন? বিগত বছরগুলোকে একটু লিখে প্র্যাকটিস করতে পারো, এটাই টার্গেট করো। জুলাই মাসের মধ্যে শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টে যে 6টা চ্যাপ্টার আছে, অনেকে স্কুলের হয়তো 7টাও থাকতে পারে, তো সেই চ্যাপ্টারটা তুমি শেষ করো। বাকি যেই কটা চ্যাপ্টার আমাদের পড়ে থাকবে, 6টা কি 7টা পড়ে থাকবে, ওটা আমরা আগস্টে টার্গেট নেব। কেমন? তো ওই কটা আমরা আগস্টে শেষ করবো। আগস্ট মাসের মধ্যে এইভাবে তোমার সিলেবাসটা শেষ করো, দুভাগে ভাগ করে নাও। ফার্স্ট ফোকাস করো সেকেন্ড ইউনিট টেস্টকে, চেষ্টা করো সেকেন্ড ইউনিট টেস্টে নিজের 100% দিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। তার জন্য কি যেই চ্যাপ্টারগুলো হবে সেগুলো ক্লাস করো আর নোটস পড়ো। কেমন? বেশ। আগস্টের মধ্যে আমাদের তাহলে সিলেবাস এইভাবে আমরা শেষ করব। এবার আগস্টের পরে কি কি রয়েছে? সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর। নভেম্বরে তো পরীক্ষা হবে, মানে আমরা 2.5 মাসের মতো টাইম পাবো। এই 2.5 মাস তোমরা কি করবে? প্রশ্নবিচিত্র টাইপের এই ধরনের বই সমাধান করতে পারো, বাট যা করবে অবশ্যই। কিন্তু যারা ব্যাচে আছো তোমাদের যেটা বলবো, ব্যাচে আমি যা যা প্রশ্ন উত্তর করিয়েছি তোমার ওগুলো বারবার করে প্র্যাকটিস করার পর, ওগুলো লিখে প্র্যাকটিস করার পর যদি তোমার মনে হয় হ্যাঁ হাতে বা এবার আমার সময় হচ্ছে, তাহলে তুমি প্রশ্নবিচিত্র সমাধান করো। বাকি তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে বারবার রিভাইজ করতে হবে আর লিখে প্র্যাকটিস করতে হবে। তো 2.5 মাস পড়ে থাকবে, ভালো মতো রিভাইজ করলে টেস্টের দারুণ নাম্বার কিন্তু আনতে পারবে। আর যারা আমার বিবর্তন ব্যাচে প্রথম থেকে পড়াশোনা করছে তোমাদের বলবো, জুলাই মাসে আমরা সিলেবাস শেষ করে দিচ্ছি, জুলাই মাসের মধ্যে সিলেবাসটা শেষ করো। কেমন? আমরা আগস্ট মাস থেকে কি করব, হয়তো একটা নতুন ব্যাচ লঞ্চ হতে পারে যেখানে আমরা প্রশ্নবিচিত্র তোমাদের প্রচুর পরিমাণে সমাধান করাবো, ঘন ঘন পরীক্ষা নেব, টেস্ট পেপার সমাধান করবো, অনেক কিছু করাবো ওটাতে। তো ওটার সাথে যাতে তোমরা ধরতে পারো সেই জন্য কেমন পুরো ব্যাচের মধ্যে রিভিশন চলতে থাকবে। তার আগে জুলাই মাসের মধ্যে এই ব্যাচে যা সিলেবাস আমরা শেষ করাচ্ছি চেষ্টা করো, যদি প্রথম থেকে পড়ে আসো আরামে পারবে, জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমার তো ভৌত বিজ্ঞান মোটামুটি শেষই হয়ে গিয়েছে, বাকি সাবজেক্টগুলো স্যারেরা শেষ করিয়ে দেবে। যেমন অঙ্ক স্যার তোমার জুলাই মাসে শেষ করিয়ে দেবে সিলেবাস সমস্ত কিছু। শর্ট কোশ্চেনের সমস্যা হচ্ছিল, স্যার তোমাদের অঙ্কের একটা আলাদা শর্ট কোশ্চেনের সিরিজ তোমাদের দেবে, মানে বেশ কিছু রেকর্ডেড ভিডিও দেবে যেখানে অঙ্কের ছোট প্রশ্নগুলো তুমি কিভাবে শর্ট ট্রিক লাগিয়ে অল্প সময়ের মধ্যে সমাধান করবে সেটা আমাদের বিবর্তন ব্যাচে স্যার তোমাদের শিখিয়ে দেবে। আলাদা করে ওখানে ক্লাস নেওয়া হবে। কেমন? তো আলাদা কিছু রেকর্ডেড ভিডিও দেওয়া হবে শর্ট কোশ্চেনের জন্য, 2 নম্বরের জন্য, যেটা ছাত্রছাত্রীদের সমস্যা হয়, তো সেটা হয়ে যাবে। স্যার কি করবে, আগস্ট মাস, গোটা আগস্ট মাসটা তোমাদের একটা পরীক্ষার তালিকা দিয়ে দেবে যে এই ডেটে এই চ্যাপ্টার পরীক্ষা নেব, এই ডেটে এই চ্যাপ্টার পরীক্ষা না হবে। তো চেষ্টা করবে জুলাইয়ের মধ্যে অঙ্কের সিলেবাসটা শেষ করা, যাতে আগস্ট মাসে ওই পরীক্ষাগুলো তুমি দিতে পারো। তাহলে ওই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তোমার গোটা বইটাও কিন্তু রিভিশন হয়ে যাবে। তো আজকের ভিডিও শেষে তোমাদেরকে এটাই বলতে চাই, বছরে শুরু হয়েছে, জাস্ট কয়েকটা মাস গিয়েছে, ঘাবড়ানোর দরকার নেই। অনেকে হয়তো ভাবছো যে দাদা আমি এতদিন পর্যন্ত কিছু কিছু কারণে পড়াশোনাটা একদম খুব ভালো করে করতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা রয়েছে মাধ্যমিকে এরকম রেজাল্ট করার। এখন থেকে যদি আমি 100% পড়াশোনা শুরু করি তাহলে কি ওই নাম্বারটা পাওয়া সম্ভব? অনেকে আমাকে মেসেজ করেছিলে, কমেন্ট করেছিলে। তো তোমাদেরকে বলি অবশ্যই সম্ভব, তবে হ্যাঁ মাথায় এই চিন্তা রাখলে হবে না যে টেস্টের আগে আমি কোনো রকমের সিলেবাস শেষ করব না। টেস্ট পরীক্ষাটাকে মাধ্যমিক হিসেবে যদি তুমি নিজের মনের মধ্যে তৈরি করতে পারো যে হ্যাঁ টেস্ট পরীক্ষা নভেম্বরে হবে, এটাই মাধ্যমিক পরীক্ষা, তার জন্য আমাকে 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করতেই হবে। আর কিভাবে করতে হবে, যেভাবে আমি বললাম ওইভাবে ডিটেলসে শেষ করতে হবে। আর বাকি 2.5 মাস আমাকে রিভাইজ করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, বা পরীক্ষা দিতে হবে সময় ধরে। তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি অবশ্যই তোমার ভালো নাম্বার আসবে। টেস্ট পরীক্ষাতে না আসলেও ওই টেস্ট পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিলে তারপরে টেস্ট পরীক্ষার পরে আরও 2 মাস টাইম পাবে, সেখানে ভালো করে যদি প্রস্তুতি নাও, যেই প্ল্যান দেবো, তাহলে হামেশাই তুমি যেই নাম্বারটা চাইছো ওটা পেয়ে যাবে। ইভেন আগের বছরও, মানে 2024 সালে যারা পরীক্ষা দিল তার মধ্যে কয়েকজন ছাত্র আমার এমন ছিল যারা সারা বছর ভালো করে পড়াশোনা করেনি, এরকম অনেক ছাত্রই থাকে, বাট কয়েকজন এরকম বেরিয়েছে যারা মাধ্যমিকের পরে জাস্ট 2 মাস আমরা একটা ক্র্যাশ কোর্স করিয়েছিলাম, মানে
পুরো 2 মাসের মধ্যে একটা সম্পূর্ণ প্রস্তুতি আমরা করিয়েছিলাম। সেই প্রস্তুতি করার পর 90%-এর উপরে নাম্বার কয়েকজনের এসেছে। তো তারা সারা বছর না পড়েও 2 মাসের মধ্যে পড়ে কি করে তুললো? তার মানে তোমার হাতে তো অনেক সময় রয়েছে, তুমি কেন পারবে না? অবশ্যই পারবে, নিজের উপরে সেই বিশ্বাসটা রাখো আর পড়াশোনা করতে থাকো। অন্যদিকে মন দিও না। যেখানেই দেখবে পড়াশোনা বাদে তোমার অন্যদিকে, যখনই দেখবে যে পড়াশোনা বাদ দিয়ে অন্যদিকে তোমার মন চলে যাচ্ছে, তখনই ওই জিনিসটা থেকে সরে আসবে। যখনই দেখবে হ্যাঁ আমি তো পড়াশোনা বাদ দিয়ে এই জায়গাতে টাইম নষ্ট করছি, এখানে আমি 1 ঘন্টা সময় নষ্ট করলাম, ওই সময়টা নষ্ট না করে যদি পড়াশোনা করতে পারতাম। যখনই কোনো দিন দেখবে যে একটু খারাপ দিকে চলে আসছো, যখনই মাইন্ডে বুঝতে পারবে হ্যাঁ আমি ভুল রাস্তায় যাচ্ছি, সাথে সাথে নিজেকে ফেরত নিয়ে চলে আসবে আর আগে যে রাস্তায় চলছিলেন সেটাতে যাওয়া শুরু করবে। তাহলে অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এটাই বলার। বাকি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চাপ নেওয়ার দরকার নেই, পড়াশোনা করতে থাকো, তোমাদের পাশে আমি আছি। কোনো রকমের সাহায্যের দরকার হলে আমাকে অবশ্যই জানিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই, চলো টাটা।